তুমি এই 2 পয়সা শ্রমিকদের চেনো না, এগুলিকে মাথায় উঠে নাচবে। এত বড় সাহস আপনি আমাকে এই কথা বলতে পারলেন? কেন সাহস না হলে কি আছে? স্বপ্না বেগম সত্য কথা কইতে কাউরে ডরায় না। আমার ছেলে যদি সুখী না হয় তাহলে তোমার এই কন্ট্রিবিউশনের তো কোনো মানে নেই। পালকিকে খুন করেও তোমার স্বাদ মেটেনি সাবা। আমার ভাইটাকে তো ভেতর ভেতরে মেরেই ফেলেছো, এখন পুরোটা মারতে চাও? পালকি, তুমি কোথায়? পালকি, কোথায় হারিয়ে গেছো তুমি? পালকি, তোমাকে আমি ভালোবেসেছিলাম, আমার সব কিছু দিয়ে আমি শুধু তোমাকেই ভালোবেসেছিলাম। তার বিনিময়ে আমি কিচ্ছু চাইনি, বিশ্বাস করো, আমি কিছুই চাইনি। শুধু চেয়েছিলাম তোমার চোখে চোখ রেখে, তোমার হাতে হাত রেখে আমি আমার জীবনের সবকটা দিন কাটিয়ে দিব। খুব ছোট্ট চাওয়া, তাই না? খুব ইচ্ছে ছিল তোমার হাত ধরে সাগরের পার ঘেঁষে খালি পায়ে সেই বালুর রাস্তাটা মাড়াবো। পাইনি পালকি, পাইনি। তুমি বলো, খুব বেশি কিছু চেয়েছিলাম আমি, খুব বেশি কিছু। কেন চলে গেলে? আমাকে একলা রেখে কেন চলে গেলে তুমি? কেন পালকি? আমারই ব্যর্থতা, আমি তোমাকে ধরে রাখতে পারলাম না। আমি তোমাকে হারিয়ে ফেলেছি। আমি দায়ী, আমি দায়ী পালকি। তোমাকে আমি ধরে রাখতে পারিনি, আমার বুকের মাঝে আগলে রাখতে পারিনি পালকি। আমি দায়ী, আমি দায়ী। কি করলি তুই এটা সাবা? কি করলি? কি দরকার ছিল আজ ওই অসভ্য মহিলাটার সাথে ঝগড়া করার? ঝগড়াটা না করলে আজ সোহেলের পালকির কথা এভাবে মনে পড়তো না, আর তোর এতদিনের প্ল্যান এভাবে পণ্ড হতে বসতো না। পালকি, তুমি কোথায়? সোহেল, সোহেল তুমি শান্ত হও, প্লিজ তুমি শান্ত হও। সাবা, আমি এই মুহূর্তে তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছুক না। তুমি চলে যাও এখান থেকে, চলে যাও, যাও এখান থেকে। এখন আর আমার চলে যাওয়ার পথ নেই সোহেল, এখন আমার জয় করার সময়। তোমার সাথে যে খেলা আমি শুরু করেছি সেই খেলার দাড়ি টানার সময়। ঠিক আছে সোহেল,
ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাব, আরো আগেই চলে যেতাম, কারণ তুমি হ্যাঁ না কিছুই জানো না। ইটস ওকে, কোনো সমস্যা নেই। শুধু যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই তোমাকে, তুমি ছাড়া আমার আর ভালোবাসার কেউ নেই, কেউ নেই। যে আসার কথা ছিল আমার জীবনে, আমার জীবনটা পরিপূর্ণ করার জন্য, সেই ছোট্ট সোনামণিটাও আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। আজ তুমিও চলে যাবে, যাও। সাবা শোনো, কেন ডাকছো আমাকে? তুমি তো আমাকে আপনই ভাবো না। কে বলেছে? কে বলেছে আমি তোমাকে আপন ভাবি না? যদি আপন ভাবতে, তাহলে আমাকে এখান থেকে চলে যেতে বললে কেন? কেন বললে? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। যদি আপনি ভাবতে, তাহলে আঙ্কেল যখন তোমাদের সবাইকে ট্রিট দিল, তুমি আমাকে একবারও ডাকতে পারলে না? আমি কি তোমাদের বাড়ির কেউই না? কিচ্ছু না। যদি আপনি ভাবতে, তাহলে ওই মহিলার সাপোর্ট নিয়ে তুমি বাড়ির সবার সামনে আমাকে এভাবে অপমান করলে কেন? সাবা, তিনি পালকির মা। আর আমি কি কেউই না? কিচ্ছু না। তুমি জানো ওই মহিলা আমাকে বাড়ির নিচে দাঁড়িয়ে কতগুলো আজে বাজে কথা শুনিয়েছে। ওই রাগে আমি কি বলতে কি বলে ফেলেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আই এম সরি সাবা। আসলে আমার হঠাৎ করে এমন। না সোহেল, তুমি সরি কেন বলবে? তুমি সরি কেন বলবে? আই এম সরি। আমার বোঝা উচিত ছিল, এইভাবে পালকিকে নিয়ে আজে বাজে কথা বলা আমার ঠিক হয়নি। আমার ভুল হয়ে গেছে। বিশ্বাস করো, আমি আর কখনো এরকম কথা বলবো না, কখনো বলবো না। ঠিক আছে, বিশ্বাস করলাম। আমি প্রমিস করছি, আমি আর কখনো পালকি নিয়ে কোনো আজে বাজে কথা বলবো না। আজকের স্পেশাল ডেটা তোমার মনে আছে? ভুলে যাওনি তো? যাও, এই স্পেশাল দিনটাকে
আমি আরো স্পেশাল করে দেব। আজ এমন কিছু করব তুমি কোনোদিনও ভুলতে পারবে না। বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙে, হাঁটছি আমি মেঠো পথে, মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি, বহুদিন তোমায় দেখি না যে, তোমায় নিয়ে কত স্বপ্ন আজ কোথায় হারায়, পুরনো গানটার সুর আজ মোরে কাঁদা, তুমি তো দিয়েছিলে মোরে কৃষ্ণচূড়া ফুল। যখন যা মনে আসছে তাই করছে। দেখো, মেয়েটা আছে বলেই তো তুমি চিন্তা করতে পারছো। আমাদের সকল চিন্তা তো একজনকে নিয়ে। একবার ভাবো, মেয়েটা যখন বিয়ে হয়ে যাবে তখন আমরা এই বুড়ো বুড়ি কি নিয়ে থাকবো? আগে বিয়েটা হোক, তারপরে এসব কথা ভেবো। কেন এসব কথা বলছো কেন? ঘর পোড়া গরু তো, তাই সিঁদুরে মেঘ দেখলেই ভয় করে। আমার মনে এখন অনেক দ্বিধা। আমরা কোনো ভুল করছি না তো? মেয়ের কথা বারবার শুনে কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছি না তো? মাঝে মাঝে আমার মনে হয় বিয়েটা বোধহয় ওর কপালে নেই। এসব কথা কেন বলছো শারমিন? তুমি না সাবার মা। মা দেখেই তো এসব কথা বলছি। এবারও বিয়ে নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি আর মেয়েটার মুখের দিকে তাকাতে পারবো না। ওই পরিবারকে আর সে সুযোগ দেবো না। এবার এমন ব্যবস্থা করব যাতে বিয়ে নিয়ে কোনো ঝামেলা করতে ওদের 100 বার ভাববে। কি করবে তুমি? আর দেরি নয়, সোহেল আর সাবার এনগেজমেন্টটা যত দ্রুত সম্ভব শেষ করতে চাই। আর এই এনগেজমেন্টের সাক্ষী রাখতে চাই পুরো ঢাকা শহরকে।
ড্যাডের হঠাৎ কি কাজ পড়লো বলতো? কি যেন একটা জরুরি কাজ পড়েছে, ভাবিস না, অফিসের সময় মতো পৌঁছে যাবে। আচ্ছা ভালো কথা শরীফ, আমাদের অফিসের কর্মচারীর পেমেন্টের ফাইলটা এনেছিস? ইয়েস মাই ডিয়ার ব্রাদার, তাহলে দে। দিচ্ছি। এটা আবার কি? কি হলো, দে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। আজকেও তাড়াহুড়া করতে করতে 10 মিনিট লেট। কি আর করবো বলো, আমি তো লেট করিনি, লেট হয়েছে শরীফের কারণে। সে তো সকাল সকাল ঘুম থেকে উঠতেই পারে না। আর আমি ইচ্ছে করে লেট করেছি নাকি? কালকে কত রাত পর্যন্ত কাজ করছে খেয়াল আছে? আমার তো এখনো স্লিপি লাগছে। হ্যাঁ, এখনো তো স্লিপি লাগছে। আর ওই দেখ, ওই দেখ। কালকেও দেখেছি মেয়েটা মন প্রাণ ঢেলে কাজ করছে। এতটুকু টায়ার্ড না, কিচ্ছু না। আর তোরা একদিন কাজটা করে করে শুরু করে দিয়েছিস। শেখ শেখ, ওর কাছ থেকে শেখ। প্লিজ ড্যাড, আমি অন্তত সাবা আপুকে দেখে কিছু শিখতে চাই না। সাবার মিসক্যারেজের পর সোহেল তার মত না আবার বদলে ফেলে। আশরাফ, তুমি একতরফা কথাটা বলে ফেলে না তো? মানে আমার সোহেল কখনো মত বদলায় না। আমরা যদি এইভাবে কাজ করতে পারি তাহলে একদিন আগে ডেলিভারি কমপ্লিট করতে পারবো। সাউন্ডস গুড। তুই অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করে বাসায় চলে আয়। আজকে তোর এই বেস্ট প্যারেন্টসরা তোকে নিয়ে ডিনারে যাবে, ওকে?